আমাদের গ্রামের মানুষ যারা পেঁপে চাষ করেছে তারা ভয়ঙ্কর ধরা খেয়েছে। এর কারণ হচ্ছে প্রত্যেকটা পেঁপে বাগানে এবার এমন একটি ভাইরাস ঢুকেছে যেটা পুরো পেঁপে বাগানকে নষ্ট করে ফেলছে। আমি ভুল করে এখানে পাতলা নেটটা কিনে ফেলেছি, যার কারণে এর ভিতরে আমার বেড়ার ভিতরে প্রচুর ছাগল ঢুকতেছে। আমার সিম গাছগুলো আলহামদুলিল্লাহ বের হয়ে গিয়েছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমার সিম গাছে পোকা লাগছে। তো এই আজকের ভিতরে আমার স্প্রে করতে হবে। আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে বলেছিলাম আমাদের বেড়ার ভিতরে প্রচন্ড ছাগল ঢুকতেছে, বেড়ার অবস্থা খুবই খারাপ। আজকে ইনশাল্লাহ সেই বেড়াটা ঠিক করার চেষ্টা করব। বিভিন্ন জায়গায় নেট ছিঁড়ে ফেলছে, তো আমি ভাবলাম যে আমার বেড়ার ভিতরে কিছু কুল গাছ ছিল, সেখান থেকে আমি একটি কুল গাছ কেটে আমি এর গায়ে দেওয়ার চেষ্টা করেছি, তারপরে ছাগল আটকাতে পারতেছে না। তো আমি ভেবে দেখলাম যে এখানে আমি নীল নেট ব্যবহার করতেই হবে, কারণ এই নেটে আমার ছাগল ঠেকাতে পারতেছে না। তো আমার কাছে আবার কিছু নীল নেট ছিল এক্সট্রা, সেগুলো আমি এখন কেটে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের পথ, আর এই জায়গাতে আমরা এই জায়গা দিয়ে আমাদের এই জমিটা ঢোকার রাস্তা। তো এখান দিয়ে ঢোকার জন্য আমি ভাবছিলাম যে এই পথটাকে ঘিরে আমি এর ভিতরে কিছু চাষ করব, কিন্তু এখন যেহেতু আমার মূল বেড়ার ভিতরেই ছাগল ঢুকতেছে, তো আমি ভাবলাম যে পথের এটা তো পরে কিনে দিয়ে যাবে। তো আপাতত আমি বেছে নিলাম যে এখান থেকে নেটটা খুলে আমি ভাবলাম যে আমার মূল যে বেড়ায় যেখান থেকে ছাগল ঢুকতেছে বরাবর নেট দিয়ে ঘিরে দেবো ইনশাআল্লাহ। বর্তমানে যে নেটটা দেখছেন আমার বেড়ার সাথে লাগানো, সেই নেটটার টাকা আমার প্রায় লস খেয়েছি। সেটার কারণ হচ্ছে এটি ছাগল ঠেকানো তো দূরে থাক, আমার বেড়াটাও নষ্ট করে দেওয়ার মতো একটা অবস্থা। কারণ এর ভিতরে যখন ঘাস থাকে ছাগলে, তখন মুখ দেওয়ার চেষ্টা করে পাতলা নেট হওয়ার কারণে, এবং ওই সময় তাদের শিংগুলো বেড়ে যায় ওই নেটে। তারপরে ছুড়োতে না পেরে যখন টানা হাঁচড়া করে ছাগলে, তখন মূলত এই নেটটা ছিঁড়ে যায় আর কি। তো এই জন্য আমি নীল নেট দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আর এখানে প্রচন্ড রোদ এবং সাথে গরম পড়তেছে ভয়ঙ্কর। তো এখানে আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে আবার আমাদের সিমের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওদিকে পোকায় খেয়ে। তো আমাদের সিমে স্প্রে করতেও যেতে হবে। তো আমি ভাবতেছি যে এখন করব না, সেটা বিকালে যাব আর কি। আগে বেড়াটা যদি ঠিক না করতে পারি আজকের ভিতরে, তো আমাদের এর ভিতরে ছাগল গেলে এবার বাকি যে গাছগুলো আছে সেগুলো নষ্ট করে দিতে পারে। এজন্য এই কাজটা আগে করতে হবে আমাদের এখানে ভয়ঙ্কর রোদ পড়তেছে। তো এই রোদের ভিতরে এখানে কাজ করাটা খুবই কষ্টকর। তারপরে আলহামদুলিল্লাহ আমরা বেড়ার কাজটি সম্পূর্ণ করতে পেরেছি, এর জন্য হাজারো শুকরিয়া। তো বেড়ার কাজটি সম্পূর্ণ করতে আমার দুপুর হয়ে যায়। এরপরে বিকাল পর্যন্ত আমাদের আর কোনো কাজ হয় না। তারপরে বিকালের দিকে আমরা সিমের স্প্রে করার জন্য আমি আমার আব্বুর কাছ থেকে সিমের স্প্রে করার জন্য স্প্রে করার ঢমে ওষুধ দিয়ে নিচ্ছিলাম। তো আব্বুর কাছ থেকে সবকিছু ঠিকঠাক করে নিয়ে আমি মাঠে চলে আসলাম, এবং আসার পরে এই যে কুড়ে ঘরটা দেখছেন, এখানে আমি সাইকেলটা তালা মেরে রেখে যাব। কারণ এখানে আমাদের বাকি গ্রামের মানুষগুলো যখন এই মাঠে আসেন, তখন এই কুড়ে ঘরের ভিতরেই আমাদের সাইকেলগুলো তালা মেরে রেখে যাওয়া হয়। তো এরপরে এখানে তালা মেরে রাখার পরে আমি আমাদের সিমের ভুঁড়ির উদ্দেশ্যে যখন রওনা দিই, তখন দেখি দুই পাশের পেঁপে বাগানের যে অবস্থা, আসলে দেখতেই তো পারছেন যে প্রত্যেকটি গাছ প্রায় মরে যাচ্ছে, কিংবা প্রত্যেকটা গাছের চারিপাশের যে পাতাগুলো সবগুলোই নষ্ট হয়ে গিয়েছে। দেখেন এই ক্ষেতটা হচ্ছে আমাদের ভালোই ছিল, কিন্তু তারপরেও দেখেন যে কিছু কিছু গাছে আসলে এই ভাইরাসটা ধরেছে। তো আমি ভাবলাম যে এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করি। আসলে যদি আপনারা এই ভাইরাসটাকে চিনে থাকেন কিংবা জেনে থাকেন, তবে আমাদেরকে একটু বলবেন, কারণ এটা আসলে আমাদের গ্রামের চাষিরা এবার ভয়ঙ্কর ভাবে ধরা খেয়েছে এই ভাইরাসটিতে। আসলে আমরা কেউই এর সমাধান করতে পারতেছি না যে এই ভাইরাসটা কি। আসলে আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই সমস্ত চাষিদের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা গাছেই পেঁপেতে ভরে আছে। তো এখন যদি এই গাছগুলো মারা যায়, তাহলে আমাদের গ্রামের চাষিরা ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের সিমের জমিতে চলে আসছি, এবং এসে তো আমি খুবই খুশি, কারণ আমাদের সিমের যে পর্যাপ্ত চারা বের হয়ে গিয়েছে। কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে যে সব জায়গায় সিমের চারা বের হয়নি, আর যেগুলোই বের হয়েছে তার পাতাগুলো বেশিরভাগ পাতা খেয়ে ফেলছে পোকায়। তো এইগুলো থামানোর জন্যই আজকে আমাদের স্প্রে করতে আসা। তো আমি এখন আমাদের সিমের ভুঁইতে স্প্রে করা শুরু করে দিয়েছি। তো আমরা 2টা করে পিলি নিচ্ছিলাম, আর এখানে প্রায় 10 থেকে 12টা পিলি আছে। তো আমি 2টা পিলির মাঝখান দিয়ে যাচ্ছিলাম, এবং এই যাওয়াতে আমার খুবই সহজ হচ্ছিল, এবং 2টা পিলি একসাথে করতে পারছিলাম, এবং খুব সুন্দর করে প্রত্যেকটা গাছে আমি দিচ্ছিলাম। এবং কিছুক্ষণের মধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের প্রায় স্প্রে করা শেষ হয়ে যায়। তো এরপরে আমার কিছু পেয়ারা গাছ আমি রেখে দিয়েছিলাম, যেহেতু এর আগে সিম লাগানোর আগে এখানে তিল
ছিল আর তার আগে ছিল পেয়ারা। তো এখান থেকে আমি 3-4টে গাছ রেখে দিয়েছিলাম। তো দেখছেন সামনে যে এই পেয়ারা গাছগুলো, তো আমি এই পেয়ারা গাছগুলো ইনশাল্লাহ এখন স্প্রে করে দিব। আসলে দুঃখের বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা গাছে স্প্রে করতে পারি নাই, এর কারণ হচ্ছে আমাদের ওষুধ শেষ হয়ে গিয়েছে। তো আজকে আর স্প্রে করা হলো না। তো ইনশাল্লাহ কালকে যদি বৃষ্টি না হয় আমরা কালকে স্প্রে করতে আসবো আবার। তো এখন দেখেন যে আমার পেয়ারা গাছে আলহামদুলিল্লাহ কত ফলন ধরেছে। তো আমরা ভাবছিলাম যে আজকে স্প্রে করে কালকে আমরা পিপি মারবো, তো সেইটা আর হবে না। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন আমাদের গ্রামের কৃষকদের জন্য। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।